হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। অনেক মজার একটি রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ দেখতে থাকো। কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাই চলো দেখি। এখানে বন্ধুরা আমি একটা পাত্র নিয়েছি। নেওয়ার পরে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি হাফ কিলোর মতো। তোমরা যেরকম বানাবে সে অনুযায়ী চালটি দেবেন। এখানে জল অ্যাড করেছি। জল অ্যাড করার পরে আমি 2-3 বার ধুয়ে নেব চালটিকে। সুন্দরভাবে পরিষ্কার করে আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব ভিজিয়ে চালটিকে। এ পর্যায়ে আমি ছাঁকনির সাহায্যে পানিটাকে ছেঁকে নিয়েছি। ঝরঝর হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমি মিক্সচারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি চালের আটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন আমি এতে বন্ধুরা এখানে আমি নর্মাল হাফ কাপের মতো জল অ্যাড করব। করার পরে এটাকে ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছ। পুরো মেখে নিতে হবে। সম্পূর্ণ আটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, তাহলে সুন্দর হবে পিঠেটি। এভাবে 2 হাত দিয়ে আমি এভাবে ঘষে ঘষে একদম ঝুরি করে নেব পাতলা করে, তাহলে খেতে মজা লাগবে। এভাবে বানালে অনেক সুন্দর হয়। বন্ধুরা একবার বাসায় ট্রাই করবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি দেখতেই পাচ্ছ। এইভাবে আমি পুরো ছাঁকনির সাহায্যে বের করে নেব, তাহলে আরো ঝুরি ঝুরি হয়ে যাবে। এইভাবে করে নিলে অনেক সুন্দর হয়। পিঠেটি খেতে অনেক মজা লাগে বন্ধুরা। এভাবে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখানে আমি নিয়েছি নারকেলের কুঁড়ো আর নিয়েছি গুড়। নেওয়ার পরে আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল অ্যাড করেছি। করার পরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি আমি। এর উপরে আমি গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে বানাতে পারো। বন্ধুরা এর উপরে দিয়ে দিচ্ছি গুড়। এ পর্যায়ে দিয়ে দেব নারকেল কুড়া। নারকেল কুড়ার পর দিয়ে দেব আমি যে চাউলের গুঁড়ো। দেওয়ার পরে এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এটাকে ভাপাতে। এখন আমি ছাঁকনির উপরে ভাপাতে দিয়ে দিলাম। যে বাটিটি দিয়েছিলাম আমি সেটি এখন তুলে নেব। নেওয়ার পরে এটাকে এখন আমি বন্ধুরা ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এভাবে মুড়িয়ে দিতে হবে কাপড়টিকে। দেওয়ার পরে আবারও আমি উপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতো। নেওয়ার পরে আবার দেখে নিচ্ছি হয়েছে কি না। এভাবে সিদ্ধ করাতে দিয়ে দিতে হবে। এখন আমার দেখতেই পাচ্ছ হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যায়ে আমি সব কটাকে বানিয়ে নেব। এইভাবে আমি বানিয়ে নেব সব কটাকে। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে অনেক মজার একটি রেসিপি। আশা করছি শীতকালে এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটি পিঠে, বড় ছোট সবার পছন্দ হবে। একে পর্যায়ে আমি সবগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা কেমন হয়েছে? বন্ধুরা বাসায় যদি ট্রাই না করো তো বুঝতে পারবেন না এই রেসিপিটি কতটা মজার। দেখতেই পাচ্ছ নারকেল আর গুড়ে ভরপুর অনেক মজার একটি রেসিপি। শীতকালে বড় ছোট সবার পছন্দ হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।